নমস্কার, চ্যানেল ভিশনে আপনাদের স্বাগত জানাই। আবারও ফিরে এলাম আমরা আমাদের জনপ্রিয় অনুষ্ঠান এই মুহূর্তের কথা হবে গানে গানে। সেই অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা যাদেরকে পেয়েছি, সোহিনী কলা কেন্দ্রের একগুচ্ছ প্রতিভাবান শিল্পীদের, আর তাদেরকে যিনি গাইড করেন আমাদের সকলের প্রিয় রমা মোদক দিদি। আচ্ছা রমাদি, কতদিন ধরে মানে আপনাদের এই মানে প্রতিষ্ঠান? আমার এই প্রতিষ্ঠান 40 বছর ধরে চলছে। 40 বছর ধরে চলছে। এবার মানে নতুনও কিছু আছে, আবার পুরনো বহুদিন ধরে একজন দুজন আছে যারা বহুদিন ধরেই আছে, বহু বছর ধরে আছে। এবার নতুন মানে একটা গানের স্কুলে কি হয়, নতুন আসছে আবার চলে যাচ্ছে, আবার পুরনো আসছে। এরকম হয়েছে অনেকে যে 40 বছর যারা প্রথম থেকে যারা শিখছিল তারা আজকে অনেকে বিয়ে শাদী হয়ে গেছে। তাদের সঙ্গে কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে তাদের সঙ্গে। হ্যাঁ, ভালো সম্পর্ক আছে। আপনি এরকমই মানুষ যে আপনার সঙ্গে সম্পর্ক রাখতেই হয়। আর এদের সঙ্গেও আমার ভীষণ ভালো একটা কি বলবো, ঠিক ছাত্রী দিদিমণির সম্পর্ক এখানে নয়, এদের সঙ্গে আমার পুরো মানে কি বলবো আত্মিক সম্পর্ক, একদম আত্মিক সম্পর্ক, ভীষণই ভালো সম্পর্ক। এদের সঙ্গে সবসময় আসছে, আমাদের সঙ্গে গান বাইনা করছি আমরা সবসময়। বাড়িতেও খুব এই গান বাইনা নিয়ে প্রচুর আনন্দের মধ্যেও আছি। আপনি তো শেখান আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনার এই সোহিনী কলা কেন্দ্র এটা কোথায় অ্যাকচুয়ালি? অ্যাড্রেসটা ভদ্রেশ্বর বিবেকানন্দ সরণি, ভদ্রেশ্বর, হুগলি 18 নম্বর ওয়ার্ড। হ্যাঁ 18 নম্বর ওয়ার্ড, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি। যাই হোক, ভদ্রেশ্বর থেকে কিন্তু দিদি তাদের স্কুলের সমস্ত শিল্পীদের নিয়ে এসেছেন। অত্যন্ত ভালো গান শুনবো আজকে আশা করি। প্রথম গান কি শুনবো দিদি? প্রথম গান আমি রবীন্দ্রনাথের গান রেখেছি একটা, ভরসার উপর। রবীন্দ্রনাথের গান মনোমোহন মেঘের সঙ্গে। আহা, খুব সুন্দর একটি গান, চলুন তাহলে শুনি। মনোমোহন মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মনোমোহন মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের
কি বলবো, অসাধারণ। এক কথায় বলতে গেলে এত ভালো গান, রীতিমতো সত্যি বলতে গেলে বর্ষা মানেই তো রবীন্দ্রনাথ যেন, যেহেতু একদম, প্রতিটা ঋতু একদম। ঋতু ঋতু মানেই রবীন্দ্রনাথ, মানে প্রত্যেকটা ঋতুর সঙ্গে আঙ্গাঙ্গিক জড়িয়ে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে বর্ষা মানেই রবীন্দ্রনাথ, আর এই গান একদম খুবই সুন্দর, ভালো অসাধারণ। লাগে। আচ্ছা, পরবর্তী কি গান শুনছি? পরবর্তী আমরা এই বর্ষার গানই একটা এই মেঘলা দিনে একলা, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান, এটা আমরা রাখছি। আহা, এটাও খুব সুন্দর একটি গান। চলুন তাহলে দিদি শুনি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাও কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাও কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি মরে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি মরে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ঘুমায়, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে নিজে ভাবি আর মনে, আজ আমি ক্ষণে ক্ষণে নিজে ভাবি আর মনে, তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা, সত্যি এই গানটি কিন্তু যারা আমরা বাঙালি, যে যেখানে থাকি না কেন, এই গানটি শুনেনি এরকম বাঙালি খুব কম আছে। অত্যন্ত প্রিয় একটি গান, হেমন্ত বাবুর কণ্ঠে শুনলাম। দিদিরা এত ভালো পারফরমেন্স করলো, সত্যি খুব ভালো। সময় হয়ে গেছে ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতি নিয়ে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। দিদির কণ্ঠে শুনছিলাম খুব ভালো ভালো গান। এখনো সময় আছে, দিদিকে ছাড়তে ইচ্ছে করছে না। দিদি আর কি শোনাবেন? আর শোনাবো ভীষণ প্রিয় গান আমাদের, মানে লতা মঙ্গেশকরজির একটি গান, বাংলা আধুনিক গান, বর্ষারই গান, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই কোন অপরূপ সৃষ্টি, মানে যতই বৃষ্টি হোক, বৃষ্টি হলে মনে হয় যেন সবকিছু একদম সুন্দর হয়ে ওঠে, বর্ষার প্রকৃতি পুরো একদম সেজে ওঠে, একদম খুব ঠিক সুন্দর ঠিক হয়। ঠিক।
আর দিদি কিন্তু আজকে একদম বর্ষা সাজিয়ে নিয়ে এসছে, মানে সাজিয়ে ভরে নিয়ে এসছে বর্ষার গান, শুধু বর্ষা গান শুনছি পরপর 3টে গান, মানে এটা নিয়ে 3টে গানই কিন্তু বর্ষা নিয়ে। বৃষ্টি 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 গানটি অ্যাকচুয়ালি মনে হচ্ছে লতা মঙ্গেশকরের হ্যাঁ, গাওয়া লতাজির গাওয়া, লতাজির গাওয়া। লতাজির গাওয়া গান। সত্যি খুব বিখ্যাত খুব লতাজির খুব ভালো গাওয়া একটি গান, গান। ভীষণ সুন্দর গান। চলুন তাহলে শুনে নিই গানটি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস সুষানে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস সুষানে। ঝিম 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 বৃষ্টি এই দুষ্টু আনা সৃষ্টি। বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে। তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে। মামা পাঠানি ধারি আজ হারিয়ে গেছি আমি। বৃষ্টি 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 এত এত তুমি মিষ্টি। বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। দিদিকে বলবো একটু দিদির সঙ্গে যারা রয়েছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য একদম। একটু পরিচয় আলাপ করিয়ে দিন। এবং সদস্যবৃন্দের নামগুলো আমি বলছি। প্রথমেই নাম বলবো মিঠু চ্যাটার্জি, দুর্গা বিশ্বাস, সীমা ভট্টাচার্য, অর্চনা দাস, সঞ্চিতা প্রামাণিক, কাকলি ভট্টাচার্য, জলি দেবগুহ, ববিতা ধারা, সুলতা মণ্ডল এবং আমি রমা মোদক। সত্যি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তারা এসছেন অনেক দূর থেকে, কষ্ট করে এসছেন চ্যানেলের এত ভালো একটি অনুষ্ঠানে এত ভালো ভালো গান শোনাচ্ছেন, এই জন্য সত্যি আমরা ধন্য। আমরা কিন্তু সময়ের হাতে বাঁধা, সময় একদম সীমিত। যদিও ইচ্ছে করছে না এদেরকে ছাড়তে, মানে এত ভালো ভালো গান আমরা উপহার হিসেবে পাচ্ছি, মনে হচ্ছে আজকে শুধু এই গানই শুনি, অনেক অনেক গান শুনি, কিন্তু সময় পেছনে আমাদের তাড়া দিচ্ছে। যাই হোক, ছাড়তে হচ্ছে আজকে আরেকটি গানের মাধ্যমে আমরা দিদিকে ছাড়বো। দিদি আরেকটি গান আমরা করছি যেটা সমবেত সঙ্গীত, খুবই সুন্দর গান। ওটা শ্রদ্ধেয়া আশা ভোসলেজির গান, নাচ ময়ূরী নাচ রে, এটাও বর্ষার গান। আহা, সুন্দর গান, সত্যি অসাধারণ অসাধারণ। দিদির আজকে সিলেকশন কিন্তু বলতেই হয়, প্রত্যেকটি গান, এই 4টি গানই একদম অনবদ্য। তাহলে শুনে নি দিদি। নাচ ময়ূরী নাচ রে
এতক্ষণ এত ভালো একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যারা খুবভাবে সহযোগিতা করেছে, তাদের নাম না নিলে নয়। তাদের মধ্যে রয়েছে আমার বাদিকে শুভেন্দু বিশ্বাস, অত্যন্ত গুণী একজন মিউজিশিয়ান। ডান দিকে রয়েছে অক্টোব্যাডে সূর্য রয়। তার পাশে রয়েছে হ্যান্ডসনিকে সুখেন্দু বিশ্বাস। এদের জন্যই কিন্তু আমাদের অনুষ্ঠান আরও সুন্দর হয়ে ওঠে। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যারা এসেছেন, যে সমস্ত দিদিরা আজকে আমাদের এই সেটে উপস্থিত, এই কথা হবে গানে গানে অনুষ্ঠানে উপস্থিত, তাদেরকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিন তাদের পথ আরও সুগম হোক চাইবো। তার সঙ্গে দিদির জন্য কিছু রয়েছে উপহার, আমাদের দিদির সোহিনী কলা কেন্দ্রের জন্য উপহার। শুধু দিদি নয়, দিদির সঙ্গে যারা আছে সকলের জন্য। আমি সকলকে বলবো একটু জাস্ট টাচ করতে চেষ্টা করুন। এটা শুধু দিদি নয়, দিদির সঙ্গে যারা সহযোগিতা সকলকে দিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত। সকলের জন্য রয়েছে একটি উপহার, আরেকটি মেমেন্টো। দিদি, সোহিনী কলা কেন্দ্রকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেককে যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো, যে সমস্ত দিদিরা, তাদের উদ্দেশ্যে বলবো তারা এগিয়ে যাক আগামীর পথে। আর দিদি সোহিনী কলা কেন্দ্র অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছায়। আজকের মতো এতটুকু, ধন্যবাদ।